স্টক ব্রোকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড। অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে অ্যাঞ্জেল ওয়ান, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2691 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 24,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 25%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে পারফরমেন্স করেছে 118%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে গেলাম ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 86,723%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 86,723%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কবে লিস্টেড হয়েছে? 2021, 21-এর পরে 22, 23 অ্যান্ড 24। তাহলে 1, 2, 3, তার মানে নভেম্বর মাস আসলে কিন্তু 3 বছর কমপ্লিট হবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 2.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 2.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন এবারে আমাদের দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ফোর, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 13,585, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 10,608, এবং এক বছর আগে ছিল কত? 8,310। তাহলে এক বছর আগের 8,310টা এখন কত হয়ে গেছে? 13,585। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 10,608, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত?
13,585। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 8,997। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 7,098 এবং এক বছর আগে ছিল কত? 4,694। তাহলে এক বছর আগের 4,694টা এখন কত হয়ে গেছে? 8,997। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 7,098, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 8,997। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ 4,587। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3,510 এবং এক বছর আগে ছিল 3,616। তাহলে এক বছর আগের 3,616টা এখন কত হয়ে গেছে? 4,587। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3,510, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 4,587। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কী পাচ্ছি? প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ, কোয়ার্টার 4-এ আছে 3,399। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2,603 এবং এক বছর আগে ছিল 2,669। তাহলে এক বছর আগের 2,669টা এখন কত হয়ে গেছে? 3,339। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 2,603, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 3,399। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ, কত আছে? 40.48। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 31.02 এবং এক বছর আগে ছিল কত? 32.01। তাহলে এক বছর আগে 32.01টা এখন কত হয়ে গেছে? 40.48। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 31.02, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 40.48। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে? ওভারঅল কনক্লুশন আমরা বলতে পারি অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।